আল্লাহর সঠিক পয়রবি করার জন্য আল্লাহর পথে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের পরীক্ষা নাই। কিসের পরীক্ষা নাই? ঈমানের পরীক্ষা নাই। এবং বিগত জীবনে যে পাপ করেছে এই পাপের সাজা স্বরূপ কিছু পরীক্ষা নেয়। বান্দা যদি মনে করে যে আমি আল্লাহর হুকুমের অবাধ্য ছিলাম, আমি এখন আল্লাহর হুকুম মানার চেষ্টা করতেছি, কি না জানি হয়তো আল্লাহ তাআলা আমার পরে কি রাগান্বিত হয়েছে, এই জন্য গজব দিচ্ছে, নিশ্চয়ই আমার কোনো ভুলের কারণে এই রকম বিপদ আফাত বালা মুসিবত হচ্ছে। এই কথা চিন্তা করে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আর বলে, আল্লাহ আপনি আমাকে এই রাস্তায় ইস্তেকামত রেখেন, যে কথা বললে, যে পথে চললে, যে কাজ করলে আপনি রাজি খুশি হন, আল্লাহ সে কথা বলার, সে পথে চলার, সে কাজ করার তৌফিক আমাকে দেন। এইভাবে বান্দা যখন বারবার রিয়াজত করতে থাকে, নিজেকে বদগুমান করতে থাকে, আল্লাহর তরফ থেকে তারপরে খাস রহমত নাজিল হয়। ইমানে আমলে পাক্কা হওয়ার জন্য যা কিছু দরকার রব্বুল আলামিন তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি বান্দা মনে করেন এত ইবাদত বন্দেগী করি, দান সদকা করি, আল্লাহর পথে চলি, হক কথা বলি, হক খাই, হালাল খাই, তারপরেও আল্লাহ আমাকে কেন এত বিপদ দেয়? বন্ধুগণ, ঈমান নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা আপনার বিশ্বাসের ঘাটতি চলে আসবে, আল্লাহর পরে কুধারণা চলে আসবে, এরপরে আযাব আপনার পরীক্ষার বাবদে আপনার পরে গজব নাজিল হবে। এই জন্য সবচেয়ে বড় দৌলত, বড় ধন হলো আল্লাহ তাআলা দান করেছেন কি? ঈমান। কি দান করেছেন? ঈমান। দুনিয়ার কোনো তাগুতি শক্তির কাছে ঈমানকে বিক্রি করা যাবে না। ঈমান কি করা যাবে না? বিক্রি করা যাবে না। ঈমান যদি খাঁটি থাকে আর আমলের কিছু কুসুরি আছে, আল্লাহ চাইলে মাফ করে দেবে। আল্লাহ যদিও রাগান্বিত হয় কিছু মেয়াদি দোজক দিয়ে বান্দাকে আবার স্বচ্ছ করে পরিষ্কার করে আল্লাহর জান্নাতের মেহমান করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে রিয়া কি তাসাউফের মাসলা না ফিকাহের মাসলা? কিসের মাসলা? এই তাসাউফের মাসলা শিক্ষা করতে গিয়ে ইমানে বাধা খাইয়ে গেল, ঠিক না বে ঠিক? ইমানের সাথে মতো আল্লাহ ইবাদত বন্দেগী কিছু না হলে শিরককারী হয়ে যাবে, কথা ঠিক কিনা? মানুষ মনে করতেছে বেটা ভালো মাওলানা, মানুষ মনে করে পাগড়িধারী, দাড়ি টুপিধারী, নামাজ করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা, অথচ তাসাউফ জানে না। রিয়া করতে করতে এমন কিছু করে ফেলেছে, শিরকে আকবার পর্যন্ত সে করে ফেলেছে, গুপ্ত শিরকে ভরে একেবারে জীবনটাই জর্জরিত হয়ে গেছে, কথা ঠিক না বে ঠিক? তাহলে কি রিয়া করা যাবে? রিয়া কি? সমাজের সুনামের আশা, দুর্নামের ভয়। সুনামের আশা, দুর্নামের ভয় যার অন্তরের মধ্যে আছে বা ইবাদত বন্দে সেই ব্যক্তি রিয়াকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাবস্যার রজনীতে যদি পাহাড়ের পাদদেশে কালো পিঁপড়া কুটি কুটি করে হেঁটে যায়, সেই শব্দ সম্পর্কে আল্লাহ অবগত আছে। এর চাইতে সূক্ষ্মভাবে হযরতে উলামায়ে কিরাম হুজুরগণের মধ্যে রিয়া ঢুকে যাবে, সে খবর সে বুঝতে পারবে না যদি তার কাছে আপনার কি থাকে? মিটার না থাকে। মিটার যদি না থাকে তাহলে সে ধরতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ তাআলা ইহসান করেছেন, ওদের এই রোগসমূহ ধরতে পারা যারা। তো সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলে? তাহলে ইবাদত কার উদ্দেশ্য হবে? দান সাদকা কার জন্য করব? নেতৃত্ব কর্তৃত্ব যা কিছু আল্লাহ দেশে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য করব। এর ভিতরে 2 নম্বরে নিয়ত করার সঙ্গে সঙ্গে ইহকালে লাঞ্ছিত, পরকালে বিমুক্তি পাবে, ঠিক না বে ঠিক? পরকালে মুক্তি মিলবে না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
اللهم صل على سيدنا مولانا محمد وعلى मुज़म्मिल सूरह ताहा आपकी शान में उतरो सदा लौला का कलिमा प्रोसाब लुक़ब अब को मिला यासीन अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا यूसुफ के देखे जुलैखा पागल रसूल के देखे खदीजा সেই আশিকে মুসলিম পাগল দুরুদ পড়েন মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন শিক্ষার্থী ভাইরা, মুরব্বিয়ানে নিজাম, ছোট ছোট স্নেহর কচিকাছা মাসুম বাচ্চারা, হযরত উলামায়ে কিরামগণ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শান আপনাকে আমাকে মহব্বত করে মাহে শাবানের দ্বিতীয় শুক্রবার আখিরাতের মহামুক্তির জরুরি ইলমের মজলিস আল্লাহ দিন সম্পর্কে বলবার শুনবার শিক্ষা আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। অন্তর অন্তরস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলেন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দুরূদ সরওয়ারে কায়নাত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, আজকে কত তারিখ? 30 তারিখ। আপনার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ। অনেক লোক এই কাজে ব্যস্ত না? দায় ধান নেই, আসলে জুত আছে, আছে না? দায় ধান নেই, আসলে জুত আছে। এই নিতা ছাতা ইত্যাদির পাশে দৌড়াইয়া আপনার অনেক নামাজি পড়তেছেন, আছেন না? তো মালাকুল মউতের সাক্ষাৎ হলে বেঈমান অবস্থায় মারা যায়, পরবর্তী আর চান্স নাই। প্রত্যেকটা জিনিসের সীমারেখা আছে, প্রত্যেক কাজ মধ্যপন্থায় করা সুন্নাত রাসূল সুবহানাল্লাহ। প্রত্যেক কাজ কি পন্থায়? মধ্যপন্থায় করতে হবে। একবার প্রেশার লো না হোক, হাইও না হোক, মিডিয়াম যদি থাকে আপনি সুস্থ আছে না? ব্লাড প্রেশারের আপনার সিস্টেম আছে ওইভাবে। প্রত্যেকটা জিনিসের মধ্যপন্থা। দুনিয়াকে তুমি অতটুকু কাজে লাগাও যতটুকু সময় তুমি দুনিয়াতে অবস্থান করো। দুনিয়াকে অতটুকু কাজে লাগাতে হবে যত সময় আমি দুনিয়াতে কি করব? অবস্থান করব। অতটুকু আখিরাতের কাজ করো যতটুকু তুমি সেই জায়গায় কি করবে? অবস্থান করবে। কথা বুঝিস কিনা? তো এই দুনিয়ার দেখা যায় আমাদের কারিকুলাম হিসাব অনুযায়ী সম্পূর্ণটা উল্টা। সম্পূর্ণ কি? উল্টা। আচ্ছা, যত ক্ষতি দুনিয়ার জমিনে হয়েছে
বা এখনো পর্যন্ত হচ্ছে, ক্ষতির আশঙ্কাটা বড় না সামান্য ক্ষতিতে অনেক ক্ষতি হয়ে যায়। ভুলের আশঙ্কাটা ছোট কিন্তু ক্ষতি হয় অনেক বড়। ভুলের আশঙ্কা কি ছোট কিন্তু ক্ষতিটা কি বড়। মোবাইল শরীফ সাইলেন্ট করেন, তার সামান্য একটা ভুলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যায়। যায় কি যায় না? যায় না? ভুলটা কিন্তু সামান্য, ক্ষতি কি অনেক বড়। এই জন্য আখেরাতের জিন্দেগি তৈরি করতে হলে আখেরাতে ফাতেই সামান এইগুলো আপনার সংগ্রহ করা লাগবে। লাগবে কি লাগবে না? একজনের পকেটে আছে 250 টাকা। কত টাকা? 250 টাকা। যদি 1 কেজি ওজনের ইলিশ মাছ কিনা চিন্তা করে, সম্ভব? 500 গ্রাম ওজনের তা 200-250 গ্রামের তাও তো ওই মেলবে না। মেলবে তো? অনেক মানুষ আশা করে কিন্তু দূর আশা। আশা ভালো কিন্তু দূর আশা, আশা কি ভালো কিন্তু দূর আশা যেটা তোমার আয়ত্তের বাইরে সেটা সম্ভব না। যাই হোক, আমরা এখানে যারা আছি সবাই পরকাল বিশ্বাস করি কিনা? কিরা কয় ইনশাল্লাহ, মানে আগামীতে করবে বোধহয় বা নিয়ত করতেছে। আমরা কি করি? পরকাল বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া না? তাই আমরা যারা দুনিয়ায় আসছি মুসলমানের ঘরে কিনা, এর জন্য আলাদা দরখাস্ত দিছি? আল্লাহ একান্ত অনুগ্রহ করছেন কিনা? এই জন্য মুসলমানের ঘরে আছেন, কিন্তু মুসলমানের একটা অনুষ্ঠানে আছে, ঠিক না? তো যদি মুসলমান না হয়তো তার অনেক সময় ঝামেলা ছিল কিনা? মুসলমান ইমানদার ছাড়া নাজাত পাবে কেউ? পাবে? যতই ভালো কাজ করো। তো সমাজের মধ্যে দেখা যায় যে আপনার মানে কি কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ ইত্যাদি করে, এমন ভাবে কথা বলে মানে আল্লাহর একজন নাজাত প্রাপ্ত বান্দা, এমন ভাবে তার কথার প্রতি বিশ্বাস বা তার প্রতি ভক্তি মোহাব্বত মারা গেছে, মনে হয় যেন কি হয়ে গেছে, ইরেজে জান্নাতি হয়ে গেছে। তো মুসলিমকে যদি মুসলমান ইমানদার নেককার ধারণা করা হয়, ইমান থাকে, ইমান থাকে। শুধু তাই না, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, একটা হলো হিদায়েত আর একটা আছে হিদায়েত নাই। যার হিদায়েত নাই সে কি মুত্তাকি? সে কি মুসলমান? আল্লাহ বলছেন যারা ফাসেক সম্প্রদায় অর্থাৎ ফরজ ছুটোই, এদের আল্লাহ হিদায়েত দেন না। আল্লাহ বলছেন আমি কি করি নে, তারা হিদায়েত থেকে শূন্য। এখন আপনি আমি কি তাকে হিদায়েত পরিপূর্ণ করতে পারবো? যদি আল্লাহ খাস করে রহমত করে কাউকে দেয়, আল্লাহর রহমতে পাইছে। আর যারা শরীয়তের আমলি মাসলার অর্ধেক অংশ বাদ দিয়ে হিদায়েতের দাবি করে, কুরআনের আয়াতের সাথে মেলে, এই আয়াত কি মানসুখ হয়েছে? হয়েছে? এরকম সূক্ষ্ম একটা ভুলের কারণে কি হয়, বিরাট ক্ষতি হয়ে যায়। নাউজুবিল্লাহ। এলমে কলব, এলমে তাসাউফের এক একটা ভুল 16 আনাই বরবাদ। নাউজুবিল্লাহ। অন্তরের একটা বদ আখলাকের নাম আছে রিয়া। কি রিয়া? এর সংজ্ঞা রিয়া কাকে বলে? সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়ে যে সমস্ত ইবাদত বন্দেগী করা হয় সেটাকে রিয়া বলে। কি বলে? রিয়া বলে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন কিছু সংখ্যক মুসলমানরা ওয়াইল দোজখের মধ্যে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করে, রোজা করে, পাঞ্জেগানা নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজায় পড়ে, তাদেরকে বলা হয় মুসল্লিন। বলা হয় কি হয় না? বলে না তুই তো ভালো মুসাল্লি, রেগুলার মুসল্লি আমার মসজিদের, এরম বলে কি বলে না? ইমাম সাহেব বলে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দোজখে যাবে মুসল্লিরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেহেতু তারা সালাতের মধ্যে ছিল উদাসীন। কিসের মধ্যে ছিল উদাসীন? সালাতের মধ্যে ছিল উদাসীন। সুনামের আশায় দুর্নামের ভয়ে বন্দেগী করত। এই জন্য ইখলাস সায়ের অন্তরের মধ্যে পয়দা হয় নাই। এই কথা চিন্তা করে নাই বান্দা যে আমি পুলসিরাতের পুলের পরে দাঁড়িয়ে আছি,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর পক্ষের দুইজন নিয়োগকারী ফেরেশতা, আমার ডান কাঁধে একজন আছে, বাম পাশে আর একজন আছে। আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম আছে। ইখলাসুস সায়ের অন্তরে পয়দা হয় নাই, উদাসীন মন নিয়ে সালাত কায়েম করছে, উদাসীন মন নিয়ে যাকাত প্রদান করছে, উদাসীন মন নিয়ে তাহাজ্জুদের গুজারিশ করছে, উদাসীন মন নিয়ে সূরা কিরাত পড়াইছে। মানুষ ভালো বলবে, সুরালো আল্লাহ আমার ঘরে রাজি খুশি হবে। মানুষ আমাকে ভালো বলবে, আল্লাহ আমার ঘরে রাজি খুশি হবে। তাহলে তো আমার নিয়তটা ঠিক আছে। এরকম খেয়াল আসে কি আসে না? আসে কি আসে না? এখন এরা টাটকা শিরক হবে। লা শারীকা লাহু, আল্লাহর সাথে শিরক করা যাবে না, যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যেই ব্যক্তি শিরক করে আল্লাহ বলেন এটা হলো মহা জুলুম। আল্লাহ তাকে সরাসরি দোজখে নিক্ষেপ করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এইবার অরিজিনাল রোগের কথা আল্লাহ জানাই দিলেন, আল্লাযীনা হুম ইউরাউন। তারা কি করেন? রিয়া করেন। মুসলমান বাবাজি, একটা বিরাট ঘর আপনি তৈরি করলেন, কোটি কোটি টাকা খরচ করে তৈরি করেছেন, কিন্তু সাইডে বা সাইডা পিলারের পরে আপনি সুন্দর বাড়ি করেছেন। ওখান থেকে দুটো পিলার যদি খসে যায়, আপনার ওই বিল্ডিংটা ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম জ্ঞানে বলে দিলেন, বান্দাদেরকে আল্লাহ তাআলা কি ইলম দিয়ে দিলেন যে বান্দারা, যদি তুমি আমার ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, কপালে ক্ষয়ে শরীফ পুড়ে যাবে, যাকাত দিতে দিতে হাত ক্ষয় হয়ে যাবে, কম্পিউটার জাম হয়ে যাবে। যদি সুনামের আশা দুর্নামের ভয় অন্তরের মধ্যে আসে, কম্পিউটারও শেষ, তোমার কপালের ক্ষয়ে পড়াও শেষ, একেবারে 16 আনা বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা, আমলগুলো আল্লাহ তাআলা চেক করবে। কি করবে? চেক করবে। চেক করার পরে দেখবে সব উদাসীনের ইবাদত। রব্বে কারীম ডাক দিয়ে বলবে যে দুনিয়া জমিনে তুমি নামাজ কায়েম করেছিলে, জালসা করেছিলে, কোরআন তেলাওয়াত করেছিলে, মানব সেবা করেছিলে, ধর্ম সেবা করেছিলে, মানুষ তোমাকে ভালো বলবে। দুনিয়া জমিনে মানুষ বলেছে রাকিব হুজুর সুন্দর ওয়াজ করেছো, ভালো তেলাওয়াত করেছো, ভালোভাবে মানুষকে বুঝাইছো, এই জায়গায় তোমার শেষ হয়ে গেছে। আমি দপ্তরে আল্লাহর কাছে কিছু নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও হুজুর গো, এখন যেতে হবে কোন জায়গায়? কোন জায়গায়? ওয়াইল দোজখে যেতে হবে। এই জন্য রিয়া এমন জিনিস, রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, আমার সাহাবীরা শোনো, আমি আমার উম্মতের ভিতরে গুপ্ত শিরকের আশঙ্কা করি, শিরকের আশঙ্কা করি। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পরে কি আপনার উম্মতেরা শিরক করবে নাকি? রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, তারা চন্দ্র সূর্য দেব দেবীর কাছে মাথা নোয়াবে না, মাথা নোয়াবে না, কিন্তু তারা শিরিক করবে হলো গুপ্ত শিরিক। কি শিরিক? গুপ্ত শিরিক। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অধিকাংশ মুমিনরাই হলো মুশরিক। তার কারণ মুমিনের সূরাতে যায় তারা রিয়া বন্দেগী করার কারণে সব কাফের হয়ে যায়। কাফের, মুশরিক। এই জন্য শয়তান দেখবে এই বেচারা ভালো নামাজ পড়ে, হক কথা বলে, কিন্তু কিভাবে একটা ফাঁসা তলাশ করা যায়, ওই ফাঁসার মধ্যে দিয়ে যদি হালকা একটু বাতাস দিয়ে দেয়, তাহলে 16 আনা বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে থাকা অবস্থায় সুন্দর করে ইবাদত করে, কইসে নির্জনে বসে গাফিলাতি করে গাফেলের সাথে। এর আলামত কি? রিয়ার আলামত কি? সমাজের মধ্যে সুন্দর অবস্থায় ভালোভাবে ইবাদত বন্দেগী করে, কথাবার্তা চলাফেরা ছোট্ট ছোট্ট কথা বলে, ভালোভাবে চলে, সুন্নত নিয়ে চলে, বাড়ি যায় খ্যাক্কার মারে, বউরে এমন এক কথা কইছে যা বাসায় আসে। তো এর মধ্যে রিয়া আছে। কি আছে? রিয়া আছে। সমাজে ভয় করছে মানুষের, কিন্তু যে অভাস কার্যকলাপ যদি করি তা আল্লাহর কাছে ধরা লাগবে কি লাগবে না? তো এই কথা আল্লাহরে ভয় পায়নি, মানুষকে ভয় পাইছে। আছে না নাই? আল্লাহকে কি করে নাই? ভয় করে নাই, মানুষকে ভয়। তাই সমাজের সানা সিফাত প্রাপ্তির আশা যেই ব্যক্তি করবে, তার ভিতরে রিয়ার আগুন জ্বলবে। ঠিক না বে ঠিক?
সমাজের গাঁজাখোর, মদখোর, নামাজি বেনামাজি সর্বশ্রেণীর মানুষ যদি আমাকে বাহা দেয়, ওই বাহাই আমাকে আখেরাতে এক সেকেন্ডও কি করতে পারবে না, মুক্তি দিতে পারবে না। আমি যদি আমাকে চিনি, আমার রবের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, তাকে আমি চিনতে সক্ষম হব। আর যেই ব্যক্তি চিনতে সক্ষম হবে, আল্লাহু আকবার খাঁটি দিলে ইবাদত করবে, তার মাকাম আল্লাহ দান করেছেন মুমিন। তার মাকাম কি? মুমিন। এই জন্য এই সমাজের সুনামের আশা, দুর্নামের ভয় অন্তর থেকে একেবারে বয়ান তালাক দিয়ে দিতে হবে। কথা ঠিক না বেঠি? কিছুটা কি রাখা যাবে? কিছুটা রাখা যাবে? বলে না, সবাই তো সব কাজে করে, আমি একটু দুই এক সময় করি, হবে? হবে না, কোনো কায়দায় রাখা যাবে না। 20 তো 20, 20 কি 20 তো 20, সেটা পরিমাণে ছোট হলেও 20, বড় হলেও 20, ডিরাম্বরা থাকলেও 20, শিশিতে থাকলেও কি 20, হাতে লাগলেও কি 20 তো কি 20। কথা পরিষ্কার কিনা? তাহলে এই রোগ থেকে বাঁচতে গেলে সমাজের ভিতরে থাকা অবস্থায় যেভাবে ইবাদত করব, ভিতরেও কি সেইভাবে ইবাদত। আমি যা দেখিনি, দেখেন কে? কেউ যা দেখে না, দেখে কে? আল্লাহ। দুনিয়ার মানুষ কবরের আযাব দেখতে পারে? যদি দেখতে পায় তো একেবারে কয় প্রকারের নামাজ রোজা আছে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে খালি ওই আল্লাহ ধ্যান জ্ঞানেই থাকতো, পাগল হয়ে যেত। এই জন্য আল্লাহ ওটা কি করছেন? গোপন রাখছেন, অফ করে রাখছেন। তাহলে আমি ইবাদত কার জন্য করব? আসেন মাঝখানে দাঁড়াইতে, কার জন্য ইবাদত করব? তাহলে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, ইজ্জতের মালিক, বেইজ্জতিরও মালিক, সুসময়েরও মালিক, দুঃসময়েরও মালিক। আছে না? না। যখন কোনো মানুষ আল্লাহর সঠিক বাইরুবি করার জন্য আল্লাহর পথে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের পরীক্ষা নাই। কিসের পরীক্ষা নাই? ঈমানের পরীক্ষা নাই। এবং বিগত জীবনে যে পাপ করেছে, এই পাপের সাজা স্বরূপ কিছু পরীক্ষা নেয়। বান্দা যদি মনে করে যে আমি আল্লাহর হুকুমের অবাধ্য ছিলাম, আমি এখন আল্লাহর হুকুম মানার চেষ্টা করতেছি, কি না জানি হয়তো আল্লাহ তাআলা আমার পরে কি রাগান্বিত হয়েছে, এই জন্য গজব দিচ্ছে, নিশ্চয়ই আমার কোনো ভুলের কারণে এই রকম বিপদ আফাত বালা মুসিবত হচ্ছে, এই কথা চিন্তা করে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আর বলে, আল্লাহ আপনি আমাকে এই রাস্তায় ইস্তেকামত রেখেন, যে কথা বললে, যে পথে চললে, যে কাজ করলে আপনি রাজি খুশি হন, আল্লাহ সে কথা বলার, সে পথে চলার, সে কাজ করার তৌফিক আমাকে দেন। এইভাবে বান্দা যখন বারবার রিয়াজত করতে থাকে, নিজেকে বদগুমান করতে থাকে, আল্লাহর তরফ থেকে তারপরে খাস রহমত নাজিল হয়। ইমানে আমলে পাক্কা হওয়ার জন্য যা কিছু দরকার রব্বুল আলামিন তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি বান্দা মনে করে এত ইবাদত বন্দেগী করি, দান সদকা করি, আল্লাহর পথে চলি, হক কথা বলি, হক খাই, হালাল খাই, তারপরেও আল্লাহ আমাকে কেন এত বিপদ দেয়? বন্ধুগণ, ঈমান নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা আপনার বিশ্বাসের ঘাটতি চলে আসবে, আল্লাহর পরে কুধারণা চলে আসবে, এরপরে আযাব আপনার পরীক্ষার বাবদে আপনার পরে গজব নাজিল হবে। এই জন্য সবচেয়ে বড় দৌলত, বড় ধন হলো আল্লাহ তাআলা দান করেছেন কি? ঈমান। কি দান করেছেন? ঈমান। দুনিয়ার কোনো তাগুতি শক্তির কাছে ঈমানকে বিক্রি করা যাবে না। ঈমান কি করা যাবে না? বিক্রি করা যাবে না। ঈমান যদি খাঁটি থাকে আর আমলের কিছু কুসুরি আছে, আল্লাহ চাইলে মাফ করে দেবে। আল্লাহ যদিও রাগান্বিত হয়, কিছু মেয়াদি দোজক দিয়ে বান্দাকে আবার স্বচ্ছ করে, পরিষ্কার করে আল্লাহর জান্নাতের মেহমান করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে রিয়া কি তাসাউফের মাসলা না ফিকাহের মাসলা? কিসের মাসলা? এই তাসাউফের মাসলা শিক্ষা করতে গিয়ে ইমানে বাধা খাইয়ে গেল। ঠিক না বে ঠিক? ইমানের সাথে মতো আল্লাহ ইবাদত বন্দেগী কিছু না হলে শিরককারী হয়ে যাবে। কথা ঠিক কিনা? মানুষ মনে করতেছে বেটা ভালো মাওলানা, মানুষ মনে করে পাগড়িধারী, দাড়ি টুপিধারী, নামাজ করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা, অথচ তাসাউফ জানে না। রিয়া করতে করতে এমন কিছু করে ফেলেছে, শিরকে আকবার পর্যন্ত সে করে ফেলেছে, গুপ্ত শিরকে ভরে একেবারে জীবনটাই জর্জরিত হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? তাহলে কি রিয়া করা যাবে? রিয়া কি? সমাজের সুনামের আশা, দুর্নামের ভয়। সুনামের আশা, দুর্নামের ভয় যার অন্তরের মধ্যে আছে বা ইবাদত বন্দে, সেই ব্যক্তি রিয়াকারী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাবস্যার রজনীতে যদি পাহাড়ের পাদদেশে
কালো পিঁপড়া কুটি কুটি করে হেঁটে যায়, সেই শব্দ সম্পর্কে আল্লাহ অবগত আছে। এর চাইতে সূক্ষ্মভাবে হযরতে উলামায়ে কিরাম হুজুরগণের মধ্যে রিয়া ঢুকে যাবে, সে খবর সে বুঝতে পারবে না, যদি তার কাছে আপনার কি থাকে, মিটার না থাকে। মিটার যদি না থাকে তাহলে সে ধরতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ তাআলা ইহসান করেছেন, ওদের এই রোগসমূহ ধরতে পারা যারা। তো সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারলেন? তাহলে ইবাদত কার উদ্দেশ্য হবে? দান সাদকা কার জন্য করব? নেতৃত্ব কর্তৃত্ব যা কিছু আল্লাহ দেশে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য করব। এর ভিতরে 2 নম্বরে নিয়ত করার সঙ্গে সঙ্গে এহকালে লাঞ্ছিত, পরকালে বিমুক্তি পাবে। ঠিক না বে ঠিক? পরকালে মুক্তি মিলবে না। এই জন্য তাসাউফের এক বিশেষ এর প্রকাশ ভঙ্গি আছে, প্রকার ভেদ আছে, বিশদ আলোচনা। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজলি রহমতুল্লাহ আলাইহি রিয়ার বিশদ বর্ণনা করেছেন, যা পল্টে গেলে সঠিকভাবে বুঝতে আপনার মাথায় হ্যাং হয়ে যাবে। এটা যদি ধীরে সুস্থিরভাবে, যেমন হোমিওপ্যাথিতে কত যে ওষুধ আছে গুলাই ফেলে, বলে এত ওষুধ কিভাবে ঠিক করে রাখবো। এখন যদি অল্প জ্ঞান নিয়ে কিমিয়ায় সাদাত পড়তে যান তাহলে আপনার অবস্থা ওই হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করেছেন, রহমত দান করেছেন। 19 শতাব্দীর শ্রেষ্ঠতম মুজাদ্দিদে আযম হযরতে হাতেম আলী দুধালি রহমতুল্লাহ আলাইহি এই সূক্ষ্ম মাসলাকে ছোট্ট একটা হোমিও শিশুর মধ্যে দিয়ে সর্বসাধারণকে বাঁচার জন্য, আখেরাতে মহামুক্তির জন্য সঠিক একটা ফয়সালা দিয়ে গেছেন। কথা কি বুঝতে পারলেন? কথা কি বোঝা গেছে? আপনার আল্লাহ তাআলার এক বিশেষ রহমত না? এই যে আপনার এই দেশে তো জায়গায়, এই গ্রামে তো গ্রাম, ভোট শরীফ ভোট এরে দাও ওরে দে, আরে আগদি বসলি মুক্তি বসলি কাছে মাঠে ঘাটে সার আনতে গেলে, বিশটাল দিতে গেলে, স্পুর বোতল, সর্ব জায়গায় ভোট আর ভোট, এই ছাড়া যেন আর কিছু না। আল্লাহর নাম নেচ্ছে কিনা সন্দেহ, এরকম লোক আছে না নাই? আছে না নাই? কিন্তু এই যে আখেরাতে মহামুক্তি জোরে এলেন একটা তালিমি জলসা, আল্লাহ তাআলা হয়তো নাজাতের জরিয়া করে দেবেন। সুবহানাল্লাহ, হক এমন একটা জিনিস, এটা ক্ষুদ্রতম, কিন্তু আমি দেখতেছি ক্ষুদ্র, কিন্তু আল্লাহ তাআলা এটুকু আসমান জমিনের চাইতে বড় করে দেবেন। সুবহানাল্লাহ, ইখলাসুস সায়ের পয়দা করে একটা দিনের জলসাকে আল্লাহ যদি কবুল করে নেয়, একটা সিজদাকে যদি ইখলাসের সাথে কবুল করে নেয়, আমার মাওলা এত খুশি হয়ে যাবে, এত খুশি হয়ে যাবে, সে খুশির কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى مولانا محمد اللهم اجزم وعلى آل سيدنا। আসমানের মালিক কে? জমিনের মালিক আপনার মালিক, বিবির মালিক, রিজিকির মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, মায়ের খাওয়ার মালিক, কৃষির মালিক, সব কিছুর মালিক হলেন আল্লাহ। হুকুম কার করতে হবে? বাস্তবায়ন করতে হবে কার? আল্লাহর। সর্ব অবস্থায় জিকির হবে কার? ফিকির হবে কার? আমি কার? পরকালে মহামুক্তি বেহেশতুদ্দান দান করবেন কে? এগুলো কিসের মাসলা? কিসের মাসলা? তাহলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন ইজ্জত দেনেওয়ালার মালিক আমি, ইজ্জত নেনেওয়ালার মালিক আমি, আমি আল্লাহ বাদশা করার মালিক, আমি আল্লাহ ফকির করার মালিক, আমি আল্লাহ হলাম সর্ব বিষয়ে শক্তিমান। আল্লাহু আকবার। সর্ব বিষয়ে শক্তিমান কে? এখন আপনি চিন্তা করেন, যদি ওর কথা না শুনি তাহলে আমার মান ইজ্জত যাবে, এই দায়িত্ব কে নিয়ে দেয়? ওর কাছে চলে গেল না? শিরক হয় কি হয় না? শিরক যে কোথায় হয়, গুপ্ত শিরক, মুসলমানের খবর রাখে না। যদি আমি ওর সাথে না যাই তাহলে আমার কি হবে, সমস্যা হবে, এরকম চিন্তা ভাবনা করে কি করে না। এই জন্য মরণ প্রাণ হয়ে তার পিছনে ছুটছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রাত্র দিনের মালিক কে? সব কিছুর মালিক যখন আল্লাহ, যিনি ঈমানদার, আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নোয়ায় না। ঠিক না বেঠি? যে ঈমানদার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নোয়ায় না। তা আপনি আমি কি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নোয়াবো? ক্ষমতার লোভে, দলের লোভে, অর্থর লোভে, গত্তর লোভে, ইত্যাদির লোভে যাই কোনো লাভ আছে? নাই। কারণ আমার হায়াতের জিন্দিগি টুপ করে কখন শেষ হয়ে যাবে। আমার বিরাট এক জিন্দিগি রয়েছে আখেরাতের দিকে। ঠিক না বেঠিক? এই চিন্তা, এই ভক্তি, এই মুক্তি, যার মধ্যে ভক্তি আছে এই ব্যক্তি মুক্তি পাবে। সুবহানাল্লাহ। তাহলে তাসাউফের একটা বিশেষ মাসলা, মানবতা বিধ্বংসী পরজগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত কুরিফু। মৌলিক কয়টা? 10টা। তার মধ্যে আপনার 9 নম্বর রিয়া। 9 নম্বর কি? রিয়া, অর্থাৎ লৌকিকতা, লোক দেখানো বন্দেগি। শুধু তাই না, হাসরের মাঠে দিদারে ইলাহি হবে। যখন আল্লাহ দিদারে ইলাহি হবে বা আল্লাহর এক বিশেষ নূরের তাজাল্লি আসবে। আল্লাহকে আমরা দেখিনি, দেখেছি? দুনিয়ার জমিনে সাম্রাজ্যকে আল্লাহকে দেখা যাবে? দেখা যাবে? যাবে না। তো সেই আল্লাহর ইবাদত বন্দেগি এত করলাম, 7টা দোজক যেই আল্লাহ বানাইছেন, 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, মিল্কি ওয়ে থেকে সিদরাতুল মুনতাহার মধ্যে এক একটা ছায়াপথ দেশে এই দুনিয়া ছাড়া 9 কোটি গুণ বড় বড় এক একটা ছিদ্র আছে। বলেন সুবহানাল্লাহ। আরশ, কুরসি, লৌহ কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এত অগণিত সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করছেন, পানির সৌন্দর্য। কোথাকার পানি মিষ্টি, কোন জায়গার পানি লুনা, কোন জায়গার পানি হলো ঘোলা, কোন জায়গার পানি হলো নীল, কোন জায়গায় হলো লাল। ঠিক না বেটি? এই যে মাটি আল্লাহ তাআলা দুনিয়ার পরে দিয়েছে, এই মাটিরও বিভিন্ন স্বাদ, গন্ধ, রং আছে না নাই? আছে না নাই? কোটি কোটি অগণিত অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, দুনিয়ার পরে সৃষ্টি করেছেন। কুদরত আল্লাহ, হিকমত আল্লাহ। এই হাতের টিপির সাথে একজনের সাথে আরেকজনের মিল হবে না। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্মভাবে মানুষদেরকে এত সুন্দর করে বানাইছে, একজনের চেহারার সাথে একজনের মিল হবে না। 16 আনা কোনো মিল হবে না। 7 আসমান 7 জমিন, সাগর, উপসাগর, মহাসাগর, বিশ্ব সাগর আল্লাহ তাআলা দান করেছেন। 1/3 পানি যে দুনিয়াকে ঢেকে রেখেছেন। আটলান্টিক মহাসাগরে 30,000 ফিট পানির গভীরতা। এই পানির ভিতরে রয়েছে অসংখ্য বড় বড় আল্লাহর কুদরতি সৃষ্টি। এত কিছু চিন্তা করার পরে, ফিকির করার পরে, খানাই কাবার মালিকের কথা চিন্তা করে, তাহলে সেই আল্লাহ যার সৃষ্টিটাই এত সুন্দর, এত নিপুণ, এত নিখুঁত, এত সৌন্দর্য যা ভাষায় বর্ণনা করা যায় না, তাহলে সেই আল্লাহ না কত সুন্দর। এই কথা চিন্তা করবেন। জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে আল্লাহু আকবার, বান্দাদের মধ্যে একটা, বান্দীদের মধ্যে, ইমানদারের মধ্যে একটা আগ্রহ পয়দা হবে। এত জীবন যার ইবাদত বন্দেগি করেছি, আজকে সেই আল্লাহ আমাকে এমন সুন্দর স্থানে দান করেছে, আল্লাহকে যদি একটু দেখতাম প্রাণটা জড়াই যেত। সুবহানাল্লাহ। দিদারে ইলাহি যখন হবে, মানুষ কি হবে? বিরাট আনন্দ অনুভব করতে থাকবে। জান্নাতীদের ভিতরে আল্লাহ পাখা গজাই দেবে, তারা খালি আল্লাহর কুদরতি চেয়ারের দিকে তাকাইতে থাকবে। এমন শান্তি হবে যার কথা কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। আর রিয়া করে বন্দেগি যে হাসরের মাঠে আল্লাহর এক নূরের তাজাল্লি বাইর করে দেবে, মানবেরা তাজিমে আল্লাহর মোহাব্বতের সিজদা দেবে, রিয়াকার সিজদা দিতে পারবে না। এই জন্য রিয়ার স্বভাব ভালো। রিয়ার স্বভাব কি ভালো? সুনামের আশা দুর্নামের ভয়ে সমাজের মধ্যে থাকা অবস্থায় ভালো, বাইরে আসলে গেল। ঠিক না বেঠিক? বাইরে আসলে কি হলো? গেল। আর টুপি নাই পকেটেতে, রুমাইল দিয়ে মাথায় বাঁধতেছে। কি খালি মাথায় বললি কি না জানি হবে না। আচ্ছা, আপনি যে পড়েন না সেটা তো সবাই জানে। এই সুনাম নেওয়ার দরকার কি আছে? আছে? এতে তো এই কোনো কাজ হবে না। হাজরান, এই জন্য রিয়া মুক্ত, ইখলাস যুক্ত ইবাদত হবে। কি? রিয়া মুক্ত, ইখলাস যুক্ত। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি। সুবহানাল্লাহ। তো আপনার ইতিহাসে লক্ষ্য করলে আদম আলাইহিস সালাম 1000-এর ঊর্ধ্বে বাড়ছেন না? নূহ আলাইহিস সালাম 1400 বছর, এইভাবে 2000 বর্ষ, 1000, এমন অনেক হায়াত পাইছে।
আমরা যেই মাসটায় অবস্থান করতেছি আরবিতে এই মাসের নাম কি? দায়েমি সুন্নাতের মধ্যে একটা বিশেষ সুন্নাত আছে, সেটাও হলো আরবি মাসের হিসাব রাখা। আলাপ কম, কোন মাসের হিসাব রাখা? আরবি মাসে। আমরা তো ইংরেজিতেই বেশি বিশ্বাস, বাংলা মাসও ভালো জানি না, ঠিক না? তো আপনার যারা নেকামল সমূহ করে, তো আপনার ইংরেজি মাসের সাথে কি আরবি মাসের দিন তারিখে এক হয়? তো এই গণনায় কম বেশি আছে না? আরবি কোনোটাই 29-এ ওঠে, কোনোটাই 30-এ চাঁদ ওঠে, ঠিক না বেঠিক? এইভাবে আছে না? এরা 31 কয়টা করছেন, 30 কয়টা করছেন, 28 না 4টায়, ঠিক না বেঠিক? ইরশাদের সময় এসে এই বাংলা মাস 6 মাস 31 করলো, 6 মাস 30 করলো, আছে না? আরবি মাস। এই জন্য দাইমি সুন্নাতের মধ্যে একটা সুন্নাত কি? আরবি মাসের হিসাব রাখা। রজবে যখন চাঁদ এসেছে, নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, আমার সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত হাসিল করার তৌফিক দান করেন, হায়াতকে দারাজ করে রমজানের বরকত হাসিল করার তৌফিক দেন। তাই এই মাসে যদি কোনো বরকত ফজিলাত না থাকতো, এই দোয়া করার কোনো বিষয় ছিল? এই কানার দল আছে, অন্ধর দল, পুরা কপালির দল, জুতো খাওয়া দল। কি খাওয়া দল? ওকে জুতো মারলে জুতোটা বেঁচে যেতে হবে, আমি মনে করি। যার ফলে আল্লাহ নারাজ, রসুল নারাজ, ফারিস্তা নারাজ, ঠিক না বে ঠিক? মিরাজ নাই, কি নাই? মিরাজ নাই, আছে না? আরে বাবা, মাসলা তো সব ফেসবুক ইউটিউবে, ঠিক না বে ঠিক? একজনকে জিজ্ঞেস করা হলো, হযরত বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের কাছ থেকে কি ইলম নেওয়া যাবে? শয়তান, ফাঁকা শয়তান, মাকুন্দ শয়তান এইবার কি বলতেছে? না, ওনার থেকে ইলম নেওয়া যাবে না। ঠিক কথাটা এরকম, ওনার থেকে ইলম নেওয়া যাবে না। তো এই প্রশ্নের মধ্যে বলছে, আপনার লেখাপড়ার যোগ্যতাটা কি? আপনার লেখাপড়ার যোগ্যতাটা কি? কলে আমি হলাম জেনারেল মানুষ। ফতুয়াটাও কিন্তু জেনারেল দেশে, ঠিক না বেটি? কোনো মিনারেল না, ফতুয়াটা কি দেশে? জেনারেল দেশে। আমি ম্যাট্রিক আইয়ে বিএ পাস করা, জেনারেল লাইন থেকে, হাই স্কুল, প্রাইমারি হাই স্কুল, কলেজের থেকে। এই হয়েছে ধর্মের ধারক বাহক। 3 লাইন আগে উঠলে তো হবে না, আমি এই লাইনই যাচ্ছি, শেষ করে দেবো সংক্ষেপ আছে। ফরজ মশলা আগে বলছি না একটা, এবার কিছু আমাল দিতে হবে না, যাইলে আমার, ঠিক কিনা? যাক, তো এ বলছেন যে আমি এমএ বিএ পাস করেছি, ঠিক না বে ঠিক? তে বলছে আবার একজন মুফতির কাছ থেকে ফতুয়া দেওয়া যাবে না, ইলম শিক্ষা করা যাবে না। কত বড় দজ্জাল! আহলে খাবিস, এরা আহলে খাবিস। এই যেগুলো আছে সব কয়টা জিনারেল আর মিনারেল, এগের ভিতরে কোনো এলেম আমল নাই। ওই বাংলা চটি ভরা, এরা হলো তর্কবাজি, যুক্তিবাদী নাম দেশে, ঠিক না বেঠি? এই জন্য এর কাছে মিলাদ নাই, এদের কাছে কবর জিয়ারাত নাই, এদের কাছে তাসাউফ বলতে কিছু নাই, এদের কাছে পীর বলতে কিছু নাই, এদের ভিতরে সবে মিরাজ নাই, এদের ভিতরে সবে বারাত নাই, এদের ভিতরে লাইলাতুল কদর নাই, এদের ভিতরে কি নাই? নবীর মোহাব্বত নাই। বলেন নাউজুবিল্লাহ। এরা গুস্তাকে রসুল, দুশ্মন, শয়তান। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, শয়তান চিনা বড় কঠিন। মানব শয়তান চিনা বড়, প্রকাশ্য মানব শয়তান কারা? কোরআন বিরোধী ওয়া মুসলিম নাস্তিক গুরুর নেতা যারা, এরা হলো প্রকাশ্য মানব শয়তান। আর এই মানব শয়তানের 2 নম্বরও হলো অপ্রকাশ্য মানব শয়তান। তার মধ্যে এক শ্রেণী হলো নাকেশ পীর। কি পীর? নাকেশ পীর। পিকা জানে, তাসাউফ জানে না। তুমি হলে হজরতে মানব শয়তান, এতে কোনো সন্দেহ নাই। এখন তোমার যত মুরিদ থাকে, গাড়ি আর বাড়ি আর মুরিদ আর মুরিদ, কান্নাকাটি হাওয়া হাই, সব কিছু তোমার হলো জাহান্নামীর পীরিত, ঠিক না বেটি? এইবার 2 নম্বর হলো নাকে জালেম। একটা সবে বারাত তালাশ করে পায়নি, জেল খেটে কয় 40টা হাদিস পাইছি। জেলের ভিতরে যায় পেদানি শরীফ যখন খাইছে,
এ বলতেছে আমি হাদিস পড়েছি, আরো অনেক অনেক কথা বলেছে, কারে উলঙ্গ করে কিভাবে মারেছে, জিনিসপাতি কি তার সাইজ বর্ণনা করেছে। কথা বোঝেন কি বোঝেন না মুসলমান বাবাজিরা? এই জন্য দেখেন মানব শয়তানের 2 নম্বর ভাগ হলো নাকে জালেম। ফিকা আছে তা সব জানে না, গুরু নেই, উস্তাদ নেই, দাস্তে নাকেজের হাতে হাত দিয়ে গিয়ে ও নাকেজ হয়ে পড়ে আছে। এই জন্য এরা অপ্রকাশ্য মানব শয়তান, দুনিয়ার জমিনে ইমানদার নাম নিয়ে ঘোরে। 3 নম্বর হলো নাকেজ বক্তা। জালসা করতে করতে এমন কায়দায় করা শুরু করেছে, মানুষকে মুহূর্তের মধ্যে হাসাই দেয়, আবার সেকেন্ডের মধ্যে কান্না 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 শুরু হয়ে যায়। যদি টাকা পয়সা না থাকে রে বন্ধু, যার যার কাছে যা আছে তাই দিয়ে যাও, কালকে টাকা নিয়ে আইসি আবার নিয়ে যাইও। দানকারীর মা বাপের সুখে রাখবেন, কবরে নূরের টুপি মাথায় দিয়ে উঠোইও কালা হাসরে। জান্নাত দেয় কি দেয় না? নাকেজ বক্তা, নাকেজ আলেম, নাকেজ আমিরগণ টুপলা টুপলি নিয়ে ছোটে, এলেমের খবর রাখে না। এরা হলো অপ্রকাশ্য মানব শয়তান। চিৎকার মারি ইমানের জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। সারা জীবন কোরআনের তাফসীর পড়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফাইজা করাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন শরীফ পড়বে, ইলমে নূরের দিকে অগ্রসর হবে। আল্লাহ এক বিশেষ সাবধান বাণী দিয়ে দিল, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। মানবের মধ্য থেকে কুমন্ত্রণা দেয়, জিনের মধ্য থেকে কুমন্ত্রণা দেয়। মানব শয়তানের ধোঁকায় পতিত হয়ে যদি নাকেজ আলেম, নাকেজ পীর, নাকেজ বক্তা, নাকেজ আমিরের হাতে আপনি বায়াত হয়ে যান, তার থেকে ইলম নেন, আপনি অপ্রকাশ্য শয়তান হয়ে যাবে। পরকালে আপনার জাহান্নাম ছাড়া কিছু নাই। এই জন্য ওই উস্তাদ নির্বাচন করা, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে মঙ্গল চাই, যাকে আল্লাহ ভালো চাই, জান্নাত দিতে চাই, তার কামেল উস্তাদ দান করে দেবে। সুবহানাল্লাহ। এইবার 2 নম্বরে অপ্রকাশ্য মানব শয়তান কারা? তারা হলো শরিয়াত অগ্রাহ্যকারী। শরিয়াত অগ্রাহ্যকারী। শরিয়াতে তোমরা মোল্লা পড়ো রে নামাজ, বাতুনিতে নামাজ পড়লেই একটা সিজদাই হয়ে যায় নাজাত। নাউজুবিল্লাহ। তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে, রহমতের এই চাবি দিয়ে তালা খুলে দে। চাবিটা কি জানেন? ওই একটা লাঠি, 2 ডাব, কিছু কুষ্টা রাটি, এইটা নাকি নাজাতের চাবি বলা যাবে কি? নাউজুবিল্লাহ। পানির তলে মোমের বাতি পাও, বাতাসে নেবে না। বাবাজির নামে জিকির করলে কাপড় পরা লাগবে না। মুর্শিদ আমার ভাঙা তরি উজানে দিয়েছি পারি, পার করো ডুবাই আমারও যাই ইচ্ছা তোমার। বলেন নাউজুবিল্লাহ। আমি গোলাম পাপ করেছি শত শত, বাবা তোমার রহমত হলো পাহাড়ের মতো। নাউজুবিল্লাহ। তোমার ওই রহমত দিয়ে তুমি আমাকে করুণা করো। যার যার মুর্শিদ বিনে কেউ দেবে না জান্নাতের তরি, আমার ভবসিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সেই নামেতে শামিল হলো নূরের পুতুল। বলেন নাউজুবিল্লাহ। নূরের সাথে খুর লাগাই দিয়ে নার লাগাই দাও, দুনিয়া থেকে জাহান্নামের লেজা নিয়ে চলে যাও। বলে দুলো ভাইজান মারুফাতির নজরে আল্লাহর ওলি ছিল। আল্লাহর কি কুদরতি খেলা, বাতুনি ভেদ আল্লাহ দুনিয়াতে দেখাবে না। এই জন্য দুলোভাই হুজুর মারার পরে আস্ত বুনো শুয়োর হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। এরা বলতেছেন, গর্ব করে বলতেছেন, বাতুনি ভেদ আল্লাহ সবাইকে দেখাবে না। এই জন্য শরিয়াতের দৃষ্টিতে দুলোভাই শুয়োর, হুজুর হইলেও কি মারুফাতের দৃষ্টিতে নূর নালা নূর। বলে নাউজুবিল্লাহ। তুমি সুরের সুরি মহান, সুরের সুরি সাহা নুরি, আল্লাহর ওলি, তোমার নামে ডুঙ্গাই আমি ভাসাইলাম ধরি। বলে নাউজুবিল্লাহ। এরা হলো প্রকাশ্য অপ্রকাশ্য মানব শয়তান। এই দাস্তে নাকেজ দাস্তে শয়তানের চাইতেও বড় শয়তান। শয়তান একটা হুকুম অমান্য করার কারণে শয়তান হয়েছিল, আর এরা লাখ লাখ কোটি গুণ হুকুম অমান্য করে। এরা হলো বেসরা ভণ্ড ফকিরের দল। মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, মানব শয়তান চিনছেন কিনা? অমুসলিম গুরু জাতি নাস্তিকের দল, এরা হলো প্রকাশ্য। 2 নম্বরে অপ্রকাশ্য নাকেজ পীর। কি পীর? নাকেজ পীর, নাকেজ আলেম, নাকেজ বক্তা, নাকেজ আমিরগণ। 3 নম্বরে অপ্রকাশ্য শয়তান হলো শরীয়ত অগ্রাহ্যকারী। এইটা ভণ্ড বেসরার দল। বোঝা গেল কি গেল না? গেছে কি গেছে না? এই জন্য আল্লাহ জানাই দিয়েছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানব শয়তান আছে, জিন শয়তানও আছে। হযরতদেরকে জিজ্ঞেস করবেন, মুফতি আজম বড় মাদ্রাসার প্রিন্সিপালে মুহাদ্দিস বলে মানুষ শয়তান? না না, মানুষ আয়াত যদি ধরাই দিয়াম, বলে ওই কিছু কিছু মানে অনেক সময় ঝামেলা করে, এই জন্য মানে
ব্যাখ্যা ঘুরোই ফেলে। কি করে? ব্যাখ্যা ঘুরোই ফেলে। এই কিছু মানুষের কয় তাফসিরে জালালাইন পড়া যাবে না, তাফসিরে মারেফুল কোরআন পড়া যাবে না, অনেক ভুল আছে, শিরিক আছে, ভুল তথ্য দেশে শয়তান। আরবি ইবারতই জানে না, কোরআন শরীফই সহি ভুলটি পারে না, ও তাফসিরে ভুল করে। এই শয়তান জেনে বাবা মুগুর মারবা সোয়াব হবে, ঠিক না বেটি? ওর থেকে দূরত্ব বজায় করতে হবে। যেহেতু আমরা হলাম লাকাদ খালাকনাল ইনসানা যায়ীফা, আমরা তেমন শক্তিশালী না, ঠিক না বেটি? এই জন্য হটানো সম্ভব না। এখন অন্তরে ঘৃণা করতে হবে, বলে উনিও যা বলে আমিও তা, যা তা তালি বলো সমস্যা, ঠিক না বেটি? ইমান পরিষ্কার হচ্ছে তো ইনশাল্লাহ? হ্যাঁ হচ্ছে, হচ্ছে। সালাম দেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাতি শাজারো নাতাকাল হাজারো শুকল কমারুল ইশারাতিহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আর জিন শয়তান হলো ইবলিশ আর তার বাহিনী। ইবলিশ বাপের নাম খবিস, মার নাম নীলবিষ। খবিস তবিল বোতল খাম্বল খাম্বর অনেক জাত গোষ্ঠী বহুত আছে। এরা অন্তরে দেয় অসংসার। মানব শয়তানও কোন জায়গায় দেয়? অন্তরে দেয়। কই এ অত মাইনে কি ফারা যায়? একজন কলেজে আমি আমার চীনা পরিচিত, হ্যাঁ, তা আমি বললাম যে এই ব্যাপার ইবাদাত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত তারিফ সব আলাবতিলা যে এই 40টার পর আবার এই কি 4 20 80 এইটা তো জানতো। কলে এত মাইনে কি পারা যায়? এইবারে মরে গেছে, কয় যে আব্বা মারার সময় আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মরে গেছে, ঠিক না বেটি? এই বলতেছে যে মরে গেল, এই কয় যে আপনার মরার সময় জিকির। তাহলে এদের শরিয়াতে পেশ খাই কি খাই না? খাই কি খাই না? খাই কি খাই না? হ্যাঁ, এর পূর্ণাঙ্গ দিন কি? আকায়েদ ফিকহ, আমলি মাসলা, ইবাদাত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 5টা রাত্রি দান করেছেন। তার মধ্যে একটা রাত হলো লাইলাতুম মিন নিসফি শাবান। বলেন সুবহানাল্লাহ। শাবানের 15তম রজনী লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ মধ্য রজনী। কি রজনী? মধ্য রজনী। ফার্সিতে বলা হয় শবে বারাত, অর্থাৎ ভাগ্য রজনী। এইরকম দাজ্জালের দয়ালিরা বলে কোরআন শরীফের মধ্যে কি কোনো জায়গায় শবে বারাত আছে? আকমাল চাচা কোরআন পড়ে, কোনো জায়গায় শবে বারাত শব্দ পাইনি। নটো চাচা কোরআন শরীফ পড়ে আমলিক শব্দ পড়েছে, ওমা আমলিক উলাকা। ইদ্রিস চাচা কোরআন শরীফ পড়ে ঝড়ের খবর পাইছে, ওয়াইজা বাতাসটুম জাব্বারুন। কথা কি বোঝেন কি বোঝেন না? কিন্তু এখন কোরআন সব পড়ে ফেলাইছে, কোনো জায়গায় শবে বারাত খুঁজে পাই না। মোল্লা কয় কি শবে বারাত কি কোরআন হাদিসই আছে? হ্যাঁ, মুসল্লি কয় না তো, কোনো জায়গায় কোরআন হাদিস। বলে এই ফুরফুরা সারছি না, এই যারা আলে সুন্নাত দাবিদার, এরা যে শবে বারাত বলতেছে এরা মিথ্যেবাদিতা। কয় হ্যাঁ তো মিথ্যেবাদী, যেহেতু কোরআন শরীফের মধ্যে শবে বারাত। আমরা অসুবিধা হচ্ছে নাকি? শবে বারাত আছে নাকি? কয় হাদিস শরীফের মধ্যে আছে নাকি? বলে না। তাহলে কোরআনে নেই, হাদিসে নেই, তুই মানবি কেন? তুই কি আহাম্মক? তাই কয় রুটি মাগনা ডাল ফ্রি, তাই তো মানবো কেন? ঠিক না বেটি? ও মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, কোরআন কোন ভাষায় নাজিল করা হয়েছে? ইন্না আনসালনাহু ফি কুরআনান আরাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষা? শবে বারাত কোন ভাষা? ফার্সি ভাষা। সারা জীবন দা খুন্তা দিয়েও যদি তলাশ করেন নিংড়ে নিয়ে আসলো দিয়ে, তাহলে ওই আরবি ভাষার মধ্যে কি ফার্সি তালাশ করে পাওয়া যাবে নাকি? ওদের কথা ঠিক আছে, কিন্তু মতলব খারাপ। লাইলাতুম মুবারাকা, কোরআনের মধ্যে শবে বারাত হলো লাইলাতুম মুবারাকা।
রহমতের নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমি উম্মতে মুহাম্মাদের মধ্যে 5টা রজনী দান করেছেন। এই 5টা রজনীতে যারা সবগুজারি করবে, আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহর কাছে ইস্তিগফার পড়বে, গুনাহ মাফের জন্য মাফ চাইবে, রোগী আছে অসুস্থ ব্যক্তি সুস্থতার জন্য দোয়া পাবে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তি হবে, গুনার পাহাড় আছে সেই গুনাহকে আল্লাহ মাসুম করে দেবে। এই তারই মধ্যে একটা রাত হলো লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 15তম রাত্রি অর্ধ রজনী। বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, এই লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্য রজনীটাও হলো এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন। একটা গোত্রের উদাহরণ এখানে দেওয়া হয়েছে যাদের 20,000-এর অধিক বকরি ছিল। রহমতের নবী বলেন এত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন, যত ব্লুমা তাদের গায়ে ছিল তার সেই অসংখ্য মানুষের। বলেন সুবহানাল্লাহ। 20,000-এর অধিক বকরি ছিল, এক একটা বকরির গায়ে কত কোটি লোম। এই পশমের বিনিময়ে যেমন একটা উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাইছেন তার রাবিবের মাধ্যম দিয়ে, এমন মানুষদেরকে ক্ষমা করে দেয়। শুধু তাই না, রহমতের নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, লাইলাতুম মিন নিসফি শাবান, যখন শাবানের রজনী উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বাদে মাগরিব, কোন মাগরিব? বাদে মাগরিব, দুনিয়া যখন কি হয়ে যায়, এইবার রাত্রের ঘন কাটা নেমে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়। কার নিকটবর্তী হয়? বান্দা বসবাস করতেছে আমাকে থেকে 7 তবক জমিনি নাকি কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন বোঝানো হয়েছে, প্রথম আসমানে অবতরণ করে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কে আসো গুনাহগার, আমি বান্দা তোমার নিকটবর্তী। কিরাম? তোমার গুনার জন্য তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাসুম করিয়ে দেব। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? গুনাহ মাফ করাবে কে? গুনাহকে মাফ করবে আল্লাহ। যদি মাফ করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে কি হবে না? একজন আইছে, ভাই আল্লাহর রাস্তা আমাকে কিছু দেন, এই কোটের মধ্যে হাত, আপনি দেবেন তারে? কি চান? আল্লাহর রাস্তা আমাকে কিছু দেন, তখন আপনি দেবেন। ওরে বাবা, ফকির হলে কি স্টাইল আছে? ফারুক ভাইয়ের কাছ থেকে নিস্কন মার্কেটের 30টা কোটেরটা কিনে ওর মধ্যে হাত দিয়ে কয় আল্লাহর রাস্তা আবার কিছু দেন, তাই আপনি তুই দেবেন নাকি? দেবেন? দেব না, হাত পাততে হবে। এই জন্য উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন হে বান্দা আমার কাছে চাও আমি দেব। ইজা দাআন ফালিয়াস্তাজিবুলি, বান্দা যখন চাবে আল্লাহ তখন দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন, কে আসো গুনাহগার, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। কে আসো অভাবগ্রস্ত, আমি আল্লাহ তার অভাব দূর করে দেব। কে আসো ঋণগ্রস্ত, আমি আল্লাহ তার ঋণ মুক্তি করে দেব। কে আসো যার যে সমস্যা আছে, আমি আল্লাহর কাছে চাও। আজকে হলো চাওয়া রজনী, ভাগ্য রজনী, পরিবর্তনের রজনী। পূর্বের বছরে কত মানুষ মারা গেছে সেটা তার লিস্ট হবে, কত মানুষ দুনিয়ায় আসবে তার লিস্ট হবে, কয়েকদিন গরু গোশতে ভাত খাবা তার লিস্ট হবে, কয়েকদিন পোলট্রি মুরগি খাবা, কোয়েল ফাঁকি খাবা, রাজহাঁস খাবা, পাতি হাঁস খাবা, সিনের হাঁস খাবা, আর যা কিছু খাবা না কেন তার একটা বাজেট দেওয়া হবে। তোমার ভাগ্য রজনী আজকে যে যত বেশি কাইমনাবাককে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবে সেই বেশি রবের নিকটবর্তী হবে। বলে যাবে কি সুবহানাল্লাহ। এইভাবে সালাতুল ফজরের আজান পর্যন্ত আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকে, আর রব্বুল আলামিন দেখে আমার কোন বান্দা আমি আল্লাহর মহাব্বতে, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর প্রেমে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর জান্নাতের আশায় বারবার বারবার আমি আল্লাহর কাছে কাইমনাবাককে কান্নাকাটি করতেছেন, রোনাজারি করতেছে। রহমতের নবী আমার বলেন আইনুন বারকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে অন্তরে অন্তরস্থল থেকে চোখ দিয়ে একটুখানি পানি বের হয়ে যাবে, আল্লাহ ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে দেবে না। আতাইবু মিনাল জামবি কামাল্লা জামবালাহু, যেই ব্যক্তি অন্তরে স্থল থেকে খাঁটি দিলে তওবা করবে, আল্লাহর নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, আল্লাহ তাকে এমন ভাবে মাফ করবে মনে হয় জীবনেও কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, দুনিয়ার জমিনে তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো, আল্লাহ যা যা খায়ের দান করে বান্দার নাজাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাগরিবের নামাজের পর বসে যান মসজিদের ভিতরে, বসে যান ঘরের ভিতরে। বয়স হয়েছে 38 বছর, আমি নামাজ পড়তেছি 5 বছর, চন্দ্র মাসের হিসাবে 11 বছর, 11 বছর 17 দিন বয়স যখন হয়,
11 বছর 9 মাস 17 দিন যখন বয়স হয় আমার পরে সালাত 5 ওয়াক্ত ফরজ হয়েছিল, রোজা ফরজ হয়েছিল। এখন আমার তো কাজা নামাজ আছে, আমি নফল পড়বো না, আমি কাজার নিয়ত করবো আর কাজা পলটেই থাকবো। সুবহানাল্লাহ। 10 দিনকের মাগরিবের কাজা বললাম, 10 দিনকের ইশারের কাজা বললাম, 10 দিনের ফজরের কাজা বললাম। 10 দিন এইভাবে করতে করতে এক টার্ম শেষ হয়ে গেল। এইবার আবার শুরু করলাম। বন্ধুগণ, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 200-250 রেকাত নামাজ পড়া যায়। যদি আমি নাজাত পেতে চাই, 1 হোক বা জাহান্নামে দেবে 6400 বছর যেতে হবে। এই চিন্তাটা 2,88,00,000 বছর যেতে হবে। এই ফিকিরটা যখন অন্তরে আসবে, তোমার গিরিগাটন খালি লাগবে না, ঘুম তোমাকে স্পর্শ করতে পারবে না। যেহেতু আমি আল্লাহর রহমতের প্রত্যাশায় আছি, এমন ঘুম আমি যেই দিন ঘুমাবো, ওই জান্নাতের ভিতরে যাই ঘুম ঘুম করো বান্দা ঘুমেরও লাগিয়া, এমন ঘুমের ওই বা বান্দা জন্ম ধরিয়া। সুবহানাল্লাহ। এই চিন্তা করে 10 দিনকের কাজা নামাজ, 10 ওয়াক্তের কাজা নামাজ এইভাবে পড়বে। রহমতের নবী আমার বলেন, কাজা কাফারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন, কাজারও সওয়াব দান করবে, কাজাও তার কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কাজার সাথে আদায় হবে, অর্থাৎ নফল পড়লে, তাহাজ্জুদ পড়লে, আল্লাহু আকবার, আওয়াবিন চাষ্ট পড়লে যে সওয়াব হইতো, সেই সওয়াব নামাই আমলে আল্লাহ দান করিয়ে দেবে। এলেম চর্চা করো রজনীতে বসে। আমি একটা তারিফ সবব আলামতিলা সব আজকে মুখস্থ করে ফেলবো, আর এক ভাইকে পাশে বসাবো, বন্ধু দেখো আমার হচ্ছে কিনা, ভাই আমার হচ্ছে কিনা। আল্লাহু একবার এইভাবে রিয়াজত করবে আর বারবার শুনতে থাকবে। ইলমের খাজানা আল্লাহ তার কালবের ভরে দান করে দেবে, জেহেনটাকে পরিষ্কার করে দেবে, অন্তরটাকে কলস মুক্ত করে দেবে। গভীর রাত হয়ে যাবে, ফালিয়াদা হাকু কলিলাউ ওয়ালিয়াবুকু কাসীরা। আল্লাহর যাই নামাজের পরে বসে আল্লাহর জন্য ইস্তেগফার করে, আল্লাহ আমি গুনাহগার, সিয়াকার, খাতাগার। আল্লাহ সব মানুষ এখন ঘুমায়, তুমি রহমতের রজনীতে আমার নিকটবর্তী হয়েছে। ওয়াইজা ইজা দান ফালিয়াস্তাজিবু লি। আল্লাহ তুমি তো বলেছো যখন যাবে তখন দেয়া হবে। আল্লাহ দুবুর সালাওয়াতিল মাকতুবা জাওফুল লাইলাল আখির ওয়া দুবুর সালাওয়াতিল মাকতুবাত। ওয়া আন আবি উমামা তাবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اي الدعاء الاسماء قال جوف الليل الاخر ودبر الصلوات المكتوبات او كما قال النبي صلى الله عليه وسلم। আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময়কে দোয়া আল্লাহ বেশি শোনেন, কবুল করেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। রহমতের নবী বলেন, জাওফুল লাইলিল আখির শেষ রাতের দোয়া, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত ফরজ নামাজের পরের দোয়া। বলেন সুবহানাল্লাহ। কানার কানা, ডবল কানা, স্কয়ার কানা, হোল স্কয়ার কানা, এরা বলে ফরজ নামাজের পরে দোয়া না, বলে কি বলে না, বলে কি বলে না। সে ফরজ নামাজের পরে শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। ফজরের ওয়াক্ত আসবে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে আল্লাহু আকবার যাই নামাজের মুসল্লার পরে সিজদায় পড়ে যান। আমি কবে শিরকি কাজ করেছি, কবে জিনা করেছি, কবে ব্যভিচারী করেছি, কোথায় মিথ্যা কথা বলেছি, কোথায় হামলা করেছি, কোথায় মামলা করেছি, আমার হাতের দ্বারা, কথার দ্বারা, চলার দ্বারা, ফিরার দ্বারা, আমার ভুলের কারণে কত ভুল আমি করেছি। প্রত্যেকটা জিনিস আমার সামনে নিয়ে আসে, নিজেকে আসামি সাব্যস্ত করো, আর রব্বে কারিমের কুদরতি কদমের পরে সিজদা দিয়েছি। এই চিন্তা করে যার করে কাঁদতে থাকো, আল্লাহর কাছে মাফ চাইতে থাকো। আগামী জীবনটা আমি কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে করব, তারই জন্য তৌফিক প্রাপ্তর ভিক্ষা চাও। আল্লাহর নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পড়ে যাবে, বান্দা যা চাই আল্লাহ তাই দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাজা নামাজ আদায় করতে হবে, তেলাওয়াত করতে হবে, ইলম চর্চা করতে হবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন লাইলাতুম মিন নিসফে শাবানের রজনীতে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরা থেকে উঠে গেলেন। আমি বললাম, নবীজি কোথায় যাচ্ছে একটু দেখি, মারা কেমন ছিলেন? আল্লাহর নবীর উঠা বসা, চলা, সম্মতি, কথা কাজ হাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কাজ মৌন সম্মতিকে হাদিস বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা করিয়াছেন সাহাবী হুজুরদেরকে করিতে দেখিয়া নিষেধ করে নাই, তাহার নাম হাদিস। তাহার নাম কি? হাদিস। হাদিস কাকে বলে? তার মুহিদ্দিন কিতাব। কথা বোঝেননি, বোঝেন নাই?
এই জন্য হাদিসের প্রকার আছে 10টা। কয়টা? 10টা। এই জন্য আল্লাহু আকবার, এই কথারও দাম আছে। যদি ইসলামী হুকুমত খিলাফততন্ত্র হইতো এটাও হাদিস বলে গণ্য হইতো। কামেলের কথাগুলো সবই হাদিস। নুক্তাটা ভয়ে খুশি হলেন না বেজার হলেন? খুশি কিনা? হাদিস কয় প্রকার? 10 প্রকার। হাদিস কয় প্রকার? 10 প্রকার। কোন কথাতে এখানে চলে আসলাম? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আযান। আল্লাহু আকবার, কত বড় প্রখর বেরেনালা ছিল, কত নূরান্বিত ছিল। 9 বছর বয়সে আল্লাহর রাসূলের ঘরে গেছেন, সুবহানাল্লাহ। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত বড় মুহাদ্দিস ফাকিহ ছিলেন যা ভাষায় বর্ণনা করা যায় না। সরাসরি রাসূল থেকে ইলম নিয়েছে। আল্লাহু আকবার। নবীজির প্যারে মহব্বতের একজন বিবি সাহেবান ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীদের স্ত্রীরা আমাদের কি হয় ভাবি? কি হয়? মা কি আমরা খালি আহলে সুন্নাত ওয়াল জামাতরা বানাইছি নাকি? ফুরফুরা শরীফরা বানাইছে, সারছি না। ওয়া আজওয়াজুহু ওয়া উম্মাহাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনেরা, নবীদের বিবিরা হলো তোমাদের মা। নবীদের বিবিরা হলো তোমাদের মা। কাজেই নবীদের বিবিদের দ্বারা ভাবি কয় সাটা রেডি আছে জাহান্নামী, চুপরা একটাও থাকবেন না। ঠিক না বেঠি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলের পিছন দিয়ে যেতে লাগলাম। আল্লাহর হাবিব যাচ্ছেন। এইবার জান্নাতুল বাকিতে গেলেন। এইবার শবে বারাতের রজনীতে আল্লাহর হাবিব কবরবাসীদের জন্য দোয়া করলেন। মুসলমান ভাইয়েরা, বাবাজি, নওজোয়ানেরা, এইসব আমলগুলো আমি এক সময় করাতাম। এখন পরিবেশ মেন্টন সেইভাবে হয় না, স্থান পাওয়া যায় না, এই জন্য হয় না। এখন ব্যক্তিগতভাবে করতে হয়। আমার উস্তাদের নেসবত ছিল এই অনুযায়ী আমরা এইভাবে কাজ করতাম। আল্লাহ অনেক বছর করাইছে, এখনো করি ইনশাল্লাহ। এই জন্য কবর জিয়ারাত করতে হবে। আব্বা জান কবরে রয়েছে। আব্বা তোমাকে মানুষ করার জন্য, দুধ কেনার জন্য আব্বা আল্লাহর ফরজ হুকুম তরফ করে ফেলাইছে। জোহরের নামাজ আসরের রক্ত যেই পড়ছে, আল্লাহু আকবার। আব্বা না খেয়ে তোমাকে খাওয়াইছে, আব্বা না পড়ে তোমাকে পড়াইছে। ওই জনম দুঃখিনী পিতা, ওই জনম দুঃখিনী মাতা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। প্যারে মহাব্বতের স্ত্রী কবরের বাসিন্দা হয়ে গেছে। দুধের সন্তান কবরের মধ্যে চলে গেছে। প্যারে মহাব্বতের দিনী ভাই কবরের মধ্যে চলে গেছে। ফাতিহা শরীফ পড়ো, ইখলাস শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, আয়াতুল কুরসি পড়ো, আলহাকুমুত তাকাসুর পড়ো, আলাম নাশরা পড়ো। তাই গুনাহবাক্কে আল্লাহ এই কবরবাসী আল আওলাদ উম্মতে মুহাম্মাদি, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আল্লাহু আকবার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান, নবী রাসূলগণ, ওলিয়া উলিয়ায়ে কিরাম, ইমাম মুজতাহিদগণ চলে গেছে, আল্লাহ তাদের কায়মনাবাক্কে তোমার কাছে তাদের পক্ষের ক্ষমা চাই। রব্বে কারীম তাদের ক্ষমা করে কবর জান্নাতে করে দাও। এই জন্য কবর জিয়ারত করতে হবে। একজন বলেন, আমি প্রত্যেক দিন একজন আল্লাহর ওলির কবর জিয়ারত করতাম এবং তার জন্য কি করতাম? ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, খতম শরীফ ইত্যাদি পড়তাম, ফুলখানি করে দিতাম। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে রাত্রিতে দেখাচ্ছে যে, হে বাশার, তুমি যে নেক আমল করো আর যেটা আমার জন্য সবরে সানি করো, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানে নিয়ে আসে, নূরের খাজানায় করে এনে আমাকে দিয়ে দেয়। এই জন্য দুনিয়ার মানুষের দোয়া, বুদউনি আস্তাজিব লাকুম, দুনিয়ার মানুষের দোয়া মৃত্যুর পথযাত্রী যারা কবরের মধ্যে আছে তাদের কাছে মহাসমুদ্রের মধ্যে বয়া পাওয়ার সমান। এই জন্য যেই ব্যক্তি বেশি বেশি দোয়া করবে, তাদের জন্য কায়মনা বাক্যে প্রার্থনা করবে, দান করবে, সাদকা করবে, সেই ব্যক্তিও মরার পরে তার তো বদলা পাবেই এবং নিজেও নেককার হবে। যাদের জন্য দোয়া করা হবে তারাও নেক কি হয়ে যাবে, ভাগ্যবান হবে। এই জন্য আমরা মুসলমান, আমরা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে আল্লাহর পূর্ণাঙ্গ দিন। ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এই জন্য হুব্বে রাসূল অন্তরের মধ্যে পয়দা করে নবী পাকের মহব্বতে দুরূদ সালাম পড়তে হবে, কবর জিয়ারত করতে হবে, ফরজ নামাজের ঘাটতি আদায় করতে হবে। অনেক মানুষ নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না তার মধ্যে পার্থক্য কি? মুসলমান নামাজ কায়েম করে, অমুসলমান নামাজ কায়েম করে না। তোমার নাম যতই আব্দুল আজিজ, জিন্দেগিতে দাও না শেরজা, ওই আব্দুল আজিজ নাম আতর আলী গাদে ভরে শ্বশুর বন্ধু, এরকম একটা অবস্থা হবে। এই জন্য নামের সাথে মুসলমান সূত্রাতের পরে
9 8 7 8 বছরের বয়ে খাতনা করাই দিয়েছে, মুসলমান শরীফ বাড়ি করে দিয়েছেন, মুসলমান হয় না। আত্মসমর্পণকারী না হলে, আল্লাহর হুকুম বাস্তবায়ন না করতে শিখলে দুনিয়ার পরে বাবা লানত গজব, আখেরাতে যাওয়ার পরে বাবা দোজক। ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান বাবাজি এই রাত্রিগুলোকে সরঞ্জাম করতে হবে এমনভাবে ইবাদত, এবং আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, সবল রাখে, রমজানের বরকত যাতে আল্লাহ আমাকে হাসিল করার তৌফিক দেয়, এই জন্য এই নেক কাজ যাতে করতে পারি তার জন্য তৌফিক চেতে হবে। সংক্ষেপ বললাম, কথা কি পরিষ্কার? তাহলে শাবানের রাত্রিতে, শবে বরাত রাত্রি কি করবে? কাজা নামাজ আদায় করে। যার কাজা নেই তার কাজা নেই, নফল পড়বেন। টাইসির পরে আপনার কি হবে? ফুল স্টিকার ফিট করা হবে। আচ্ছা, যার স্টিকারও দেওয়া হয়ে গেছে তার টাইসির মধ্যে এসি লাগাই দেওয়া হবে, হালকা সেন্টের বাতাস, ওম শান্তি। ঠিক না বে ঠিক? এখন যার ফরজ ঠিক আছে সেই প্লাস্টার করে ফেলেন, নফল দিয়ে, সুন্নাত দিয়ে, মুস্তাহাব দিয়ে। যার মফল হয়ে গেছে টাইস হয়ে গেল। এইবার ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা'সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের গুজারিশ হন, বেশি বেশি পড়েন। নবীর পরে তাহাজ্জুদ তো ফরজ হয়ে যায়। তো এই জন্য আল্লাহ বলেছেন, হুজুর আরও তো নামাজ পড়েন না, আপনি যেভাবে তাহাজ্জুদের গুজারিশ করতেছেন এ তো ফরজ হয়ে যাবে। তাই নবীজি কিছুদিন কাজা করছেন, এই জন্য উম্মতে মুহাম্মাদির উপরে ফরজ হয় নাই। যদি নবী ওই 2-10 দিন 5 দিন বা 1 মাস কাজা না করতো, তাহলে কিন্তু ওই শোবে সাদেকে সবাই উঠে শোবে কাজে নামাজ পড়া লাগতো। ঠিক না বেঠি? এই জন্য দেখেন রহমতের নবী কি করলেন? উম্মতকে বাঁচালেন। ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা'সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি। আল্লাহ বলছেন এই তাহাজ্জুদের গুজারিশ করলে আপনাকে আপনার প্রভু মাকামে মাহমুদ প্রশংসনে স্থান দান করবে। এই জন্য আগামী বছর কত শবে বরাতে লোক ছিল, এখন আছে? কবরে গেছে কি গেছে না? একসাথে বেড়াইছি, একই বাজারে বাজার করছি, একই জায়গায় বইছি, একবারই চা খাইছি, পান খাইছি, কথা কিছু খাইছি কি? ঠিক না বেটি? কত লেনদেন চলছে, তারা আজ কবরের বাসিন্দা, এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগি আল্লাহ রেখেছে। এই জন্য সব গুজারি করতে হবে বেশি বেশি। যত ওলিয়া উলিয়া গৌস কুতুব সুলতান নায়েব রসুলগণ দুনিয়াতে আসছে, এই রাত্রিতে কান্নাকাটির ফসলটা বেশি ছিল, যেহেতু ইস্তেকামত থাকতে হলে এটার দরকার। ঠিক না বেঠি? তাহলে এইভাবে আমরা কাজ করব। বন্দেগি কয় ভাগ? 3 ভাগ। রুহানি বন্দেগি, জিসমানি বন্দেগি, মালি বন্দেগি। 3 ভাগে পাক্কা থাকতে হবে না, খানিক ফাঁক খানিক হাক। 3 ভাগে কি থাকতে হবে? পাক্কা। রুহানি বন্দেগি মুর্শিদে কামেলের মধ্যে এলমে কলব, এলমে তাসাউফ শিক্ষা করে। জিসমানি বন্দেগি এলমে ফিকা শিক্ষা করি আমল করা। মালি বন্দেগি আল্লাহর বিধান মতে মাল আয় করা। আল্লাহর বিধান মতে 3 ধারায় মাল ব্যয় করা। কয় ধারা? সংসারে জরুরি কাজে মাল ব্যয় করা, গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা, ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য মাল ব্যয় করা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার